নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, তবে কাজের চাপটা একটু বেশি, যার কারণে বাড়ি থেকে একেবারে বেরোনো হয় না। আজকে একটু সময় করে ভাবলাম যে বেরোই, কারণ আজকে আমার একটু আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, গরমটা প্রচণ্ড পড়েছে জন্য। আর আজকে মঙ্গলবার, হনুমান মন্দিরে যাব এবং সেখান থেকে ফেরার পথে ওই আইসক্রিমের দোকানটা পড়ে। প্রায় সময় ওখান থেকে আইসক্রিম ইন্দার আমার জন্য কিনে আনে। আর ওখানে একটা স্পেশাল আইসক্রিম আছে যেটা আমার খুবই প্রিয়, দেখাবো আপনাদের। তো ইতিমধ্যে ইন্দার এসে আমাকে বকাবকি করছে, কারণ মিশো থেকে আমি কয়েকটা আমার স্টিচিং রিলেটেড জিনিসপত্র অর্ডার দিয়েছিলাম, যেটা ওর ফোন থেকে খুব সস্তায় দেখাচ্ছিল। তো সেই জন্য আমাকে বললো যে একবার অর্ডার দেওয়ার আগে আমাকে তো জিজ্ঞেস করবি, তো সেটা আর করা হয়নি জন্য একটু ক্যাক করলো, এই আর কি। তবে আমার এই জিনিসগুলোর খুব প্রয়োজন, অনেক দিন ধরেই ভাবছি অর্ডার করব করে আর করা হয় না, সমস্ত কিছু গুছিয়ে উঠতে পারছিলাম না। তো যার কারণে অনেক দিন পরেই এগুলো অর্ডার করলাম। এতদিন মোটামুটি হাত দিয়েই কাজ চালাচ্ছিলাম, কিন্তু এখন রিসেন্টলি এটা না হলে আমার আর হচ্ছে না। তো ঠাকুরের জায়গাটাও একটু দেখিয়ে দিলাম, ফুলগুলো শুকিয়ে গেছে, আজকে একটুখানি ফ্রেশ ফুলও নিয়ে আসবো আমার ঘরের ঠাকুরের জন্য। আর এদিকে সোনা মা বাবাদের ঘরে ছিল, মা আর বাবা ঘুমায় আর সোনা গিয়ে তাদেরকে উঠিয়ে দেয়, এই আর কি। তো ওই দেখো কীরকম করছে, কলি উঠবে বলে বুঝতে পেরেছে যে মা আর বাবা এখন বেরোবে, তো কিছুতেই থাকবে না। আর এই যে কাঠগুলো সারা ঘর করেছে, যেগুলো পরিষ্কার করার সময় এখন আমার নেই, বাড়িতে ফিরে তারপরেই ওগুলোর ওপর কাজ করব। সারা দিন এখন আমি শুধু ঘরই পরিষ্কার করে যাই আর ঘরই পরিষ্কার করে যাই। এই কুর্তিটা কিন্তু আমি কিনেছি, এটা আমি বানাইনি, এটা আমি মিশো থেকেই কিনেছিলাম। খুব বেশি দামও নেয়নি জানেন তো, 195 না 200 টাকা নিয়েছিল, কিন্তু কুর্তিটা এত ভালো। আর এটার কাপড়টা একটু সিল্ক টাইপের, যার কারণে এটা আয়রন করারও দরকার পড়ে না। এটা কিন্তু একদম মানে ধুয়েই সাথে পরে নেওয়া যায়, এত সুন্দর। তো যাই হোক, একটুখানি জল নিয়ে নিচ্ছি সোনার জন্য, কারণ বাইরে গেলে ওর একটু জল লাগে। আর অন্য কিছু এখন প্রয়োজন নেই। আর ঘুম থেকে উঠেও দুধ বিস্কিট সবই খেয়ে নিয়েছে, আমি তখন লাইভে ছিলাম। তো এই যে বেরোবো, আমি সোনাকে বলছি একটু নাম রে, একটু নাম, আমি জিনিসপত্রগুলো গুছিয়ে নিই, কিছুতেই নামবে না। আর যখনই আমি বা ইন্দার আমরা কেউ রেডি হই বা বাড়ি থেকে যেই বাইরে যাক না কেন, ও কিন্তু বুঝে যায়, আর তখন ও তাকে ছাড়ে না, সেটা যেই হোক না কেন। তো আস্তে আস্তে সোনা এখন অনেকটাই বড় হয়ে গেছে, ওর বোঝার ক্ষমতাও হয়ে গেছে। তবে এই গরমে ওর এই বড় চুলগুলোর জন্য খুব কষ্ট পায়, কিন্তু আমরা 18 মাসের আগেই চুলগুলো কাটতে পারবো না। তো 18 মাসে ঠিক করেছি বড় কাছারির মন্দিরে যাব, বাবা বড় কাছারির কাছে ওর চুলটা দান করব। এটা আমার বাবার বাড়ির নিয়ম অনুসারে 6 মাসে এবং আমার মায়ের বাড়ির নিয়ম অনুসারে 18 মাসে, যেহেতু আমার মা বাঙাল আর বাবা এদেশি। কিন্তু যেহেতু 6 মাসে ওর অন্নপ্রাশনের অনুষ্ঠান ছিল, তার আগে ন্যাড়া করিয়ে দিলে মুখটা ভালো লাগে না দেখতে বাচ্চাদের, সেই জন্য আমি ন্যাড়া করাইনি। এই পরের সপ্তাহতেই হয়তো বাবা বড় কাছারির মন্দিরে নিয়ে যাব সোনাকে চুল দেওয়ার জন্য। তো ততদিন করে চুলটা একটু বেঁধেই রাখি। আর আমার শাশুড়ি প্রচণ্ড ক্ষুব্ধ এই বিষয়ে যে কেন চুল কাটবে, যেহেতু আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী বাচ্চাদের চুল কাটা বা ওদের ধর্ম অনুসারে ছেলেদের চুল কাটাটা খুব একটা ভালো মানা হয় না। তো সেই জন্য আমাকে বারবার করে আমার শাশুড়ি মা বলছেন যে চুল কাটানোর দরকার নেই, তবে পেটের চুল একবার তো দিতেই হবে, তো সেই জন্য কাটতেই হবে। তো এদিকে দেখুন সোনা কীরকম টাটা বাই বাই করে দিচ্ছে, আর ঘড়িতে কিন্তু অলরেডি 7:30 বেজে গেছিলো। যদিও মঙ্গলবার দিন মন্দির অনেকক্ষণের জন্যই খোলা থাকে, কিন্তু তাও আমরা আর লেট করতে চাইছিলাম না, কারণ বাড়িতে এসে আমার নিজস্ব অনেক কাজ ছিল। মা বলছিল হেঁটেই চলে যা, কিন্তু যাওয়ার সময় রিক্সা নিয়ে নিয়েছিলাম। আর পুজো দিয়ে এই যে আইসক্রিমের দোকানটা, এই আইসক্রিমটা আমার খুব প্রিয়, এটা মাদার ডেয়ারির একটা চিলস চকলেট ট্রিট নাম। আর ইন্দারের অবস্থা একবার দেখুন, কীরকমভাবে ও ঘামছে হড়হড়িয়ে। আমি সোনাকে নিয়ে একদমই হাঁটতে পারি না, যখন বাইরে বেরোই আমার প্রচণ্ড গরম লাগে এই গরমে। তো যাই হোক, বাড়ি ফেরার সময় আইসক্রিম খেতে ফিরলাম। দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন সকলে ভালো থাকবেন, আজকের মতো বাই।